কাজ করাতে গিয়ে আমার গোছানো ঘর পুরো লন্ডভন্ড হয়ে রয়েছে। দেখো, পুরো ক্লিন, কালকের কিচেন ক্লিন হয়েছিল করে। সারাক্ষণ ফোন দেখবে না। আমার সকল বন্ধুদের আরও একবার স্বাগত জানাচ্ছি আমার আরও একটা নতুন ব্লগে। আশা করছি এই ব্লগটাও তোমাদের কাজে আসবে, কিছু না কিছু ডেলি রুটিন যা যা থাকে তোমাদের নিশ্চয়ই হেল্প হবে। তো গতকাল রাতেই আমি সমস্ত রান্নাঘর পরিষ্কার করে একদম ঝকঝকে তকতকে করে শুয়েছি, যেরকমভাবে প্রত্যেক দিন আমি করি। আরও একটু বেশি করে সুন্দর করে একটা কর্নার সাজিয়ে রাখি, একটু অন্যরকম করে, যাতে ঘুম থেকে উঠে কিচেনের একটা নতুন অংশ দেখে, মানে ওটাই আমার কাছে নতুন, বা সকলের কাছে হয়তো একটু পরিবর্তন করলে একটা নতুন নতুন ফিল হয়। তো সেরকম কিছু একটা করে তবে আমি ঘুমোতে যাই। প্লাস রাত্রিবেলা চিয়া সিডটা অবশ্যই আমি ভিজিয়ে দিতে এখন ভুলি না, কারণ সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করে ফ্রেশ হয়ে আমার প্রথম যেটা ড্রিঙ্ক থাকে সেটা হচ্ছে গরম জলের সাথে চিয়া সিড মিশিয়ে সেটা পান করি। তার আগে ভালো করে ব্রাশ করে নিয়ে ফেস ওয়াশ করে নিই। স্কিনের যত্নটা শীতকালে খুব বেশি নেওয়া প্রয়োজন, কারণ হচ্ছে আমরা শীতকালে দেখবে আমাদের কিন্তু স্কিন খুব রুক্ষ হয়ে যায়, ডেড সেলগুলো বোঝা যায়, এবং সেগুলোকে রিমুভ করাও খুব প্রয়োজন। তো প্রত্যেক দিনের মতন আমি সেটাফিল ফেস ওয়াশ দিয়ে ভালো করে স্কিনটাকে ওয়াশ করে নিই, একদম ডার্ট ভেতর থেকে ক্লিন হয়। আর আমার যেহেতু সেন্সিটিভ স্কিন, সেহেতু আমাকে একটু বেশি যত্ন নিতে হয়, আর কিছু সিলেক্টিভ প্রোডাক্টই আমি ব্যবহার করতে পারি। কারণ আমার স্কিন যারা আগে দেখেছে, যারা আমার প্রথম দিকের ব্লগ দেখেছে, তারা আমার এখনকার স্কিনের সাথে কখনোই ম্যাচ করাতে পারবে না। কী পরিমাণ বড় বড় অ্যাকনে, ব্যথাযুক্ত পিম্পলস নিয়ে আমি ব্লগ শুরু করেছিলাম, সেটা অন্তত আমার পুরনো যারা ভিউয়ার্স আছে তারা জানে। প্রত্যেক দিন আমাকে শুনতে হতো, তোমার স্কিনটার কী অবস্থা, তোমার স্কিনটার কী অবস্থা, আগে সেটার যত্ন নাও, তারপর মানুষকে জ্ঞান দেবে। সত্যি মানুষ ছোট ছোট জিনিস যেগুলো আমাদের হাতে থাকে না, তাই নিয়েও মানুষকে কথা শোনাতে ছাড়ে না। এটাই হচ্ছে, বিশেষ করে মেয়েরা, সাধারণত মেয়েদের এইভাবে আরও বেশি করে আক্রমণাত্মক কথা বলে। আর এই যে আমি এখন চা বসিয়ে দিয়েছি, ওইদিকে চাটা একটু ভিজুক, লিকার চা খাইতে একটু ভিজলে আরও বেশি স্বাদ লাগে। তো ততক্ষণ ওই গরম জল করে নিয়েছি, আর তার সাথে হাফ হাফ করে দুজনে, মানে একসাথেই একটা গ্লাসের মধ্যেই ভিজিয়ে রাখি রাতে, তারপর ওটা হাফ হাফ করে মিলিয়ে নিই। এই হচ্ছে আমাদের প্রথম ড্রিঙ্ক। আমন্ড ফ্রিজে রয়েছে, কিন্তু আজকাল না ভেজাতে আর রাত্রিবেলা ভালো লাগে না, মনে পড়লেও ভেজাতে একটা অলসতা। আর এই যে ক্রমাগত আমি আসছি আর আয়ুষ্মানকে ডেকে ডেকে তোলার চেষ্টা করছি, কারণ ওর পড়াশোনাগুলো আছে, পড়তে হবে ওকে। তো একবারে তো ওঠে না, আর একটু শুই করতে থাকে, ওই জন্য আমি একটু তাড়াতাড়ি করে ওকে ডাকতে থাকি। আর এই যে এদিকে আমি যে ব্ল্যাঙ্কেটটায় শুই, সেই ব্ল্যাঙ্কেটটা ভাঁজ করে জায়গা মতন তুলে দিলাম। মাখতে হবে না, মেয়েদের মাখার জিনিস। মেয়েদের মাখার জিনিস কেন ছেলেরা মাখতে পারে না? শেষ হয়ে যাবে তাড়াতাড়ি। মাখতে ভুলে গেলাম রে। ফেস ওয়াশ করলাম, অ্যালোভেরা জেলটা লাগালাম। ওটা টি ট্রি জেল। তুমি টি ট্রি জেলটা লাগাচ্ছ, ওই জন্য তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে। এই আজকেই লাগালাম, স্কিনটা গ্লো করছে। কেন মাখতে পারি না? না না, মাখতেই পারো, কেন মাখতে পারবে না? তাহলে এরকম করছো? চিয়া সিড খাও রেগুলার, স্কিন, চুল এমনি গ্লো করবে। চিয়া সিডকে সুপারফুড বলা হয়, নিশ্চয়ই তার অনেক গুণাগুণ আছে, সেই জন্যই বলা হয়। তো এই অভ্যেস রাখাটা ভালো, খুব বেশি কিন্তু খেতে হয় না, 1 চামচের বেশি কিন্তু সারাদিন খাওয়া উচিত নয়। এবার 1 চামচটাকে তুমি জলে ভিজিয়ে অবশ্যই খাবে, সেটা তো আর ড্রাই খাওয়া যায় না। আগের দিন রাতে যেমন আমি ভিজিয়ে রাখি, তোমরা এইভাবে খেতে পারো, বা ভিজিয়ে রেখে টক দইয়ে স্মুদি বানিয়ে খেতে পারো গরমকালে, বা অন্যান্য যে কোনো কিছুর সাথে মিশিয়ে, রান্নার সাথে মিশিয়েও খেয়ে নিতে পারো যদি এইভাবে খেতে না চাও। তো ওদিকে চা বসিয়ে দিয়েছিলাম, আবার একটু গরম করে নিলাম চাটা।
সারাক্ষণ ফোন দেখবে না। ঠিক করেছি না? আর এই চা খাবে যখন তখন বসে বসে ওই ফেসবুক আমাকেও দেখায়, নিজেও দেখে ভুল ভাল যত রাজ্যের রিলসগুলো। আর আমি এখন না খুব বুঝে শুনে, মানে খুব ধরো কাজ হয়ে গেছে, কিছু করার নেই, তখনই একটুখানি ফেসবুকটা খুলি। ভীষণ বাজে অভ্যাস, আর ভীষণ কাজের মানে ব্যাঘাত ঘটায়, সময় খেয়ে নেয়। তো সেই জন্য আমি চেষ্টা করি একটু কম দেখতে। ও যদিও বাইরে থাকলে দেখে না, ওই বাড়িতেই যতক্ষণ থাকে ততক্ষণই। তো ওই যে ক্রিমগুলো মাখিনি, তখন জাস্ট টোনার ইউজ করেছিলাম, তারপরে এখন ময়শ্চারাইজার দিলাম আর চুলটা ভালো করে বেঁধে নিলাম। একটু সকালবেলা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেলে নিজেরই ভালো লাগে। তারপরে এই যে লোকজন যখন ধরো এলো, বা লোকজন মানে এই ধরো এখন রীতাদি এলো, একটু পরিষ্কার থাকলে দেখতে সকলেরই ভালো লাগে। চুল টুল মানে উল্টো পাল্টা থাকলে নিজেরও ভালো লাগে না, আর কেউ ঝট করে চলে এলে সেটাও একটা খারাপ দেখায়। আর আজকে যেহেতু শনিবার ছিল, বেগুন ভর্তা করব। আর আজকে না মক্কে দি রুটি করব। অনেক দিন ধরে ইউটিউবে দেখছে মক্কে দি রুটি সরসোদা শাক খুব দেখাচ্ছে, খুব আসছে আর কি। শীতকালে সকলেই মোটামুটি পাঞ্জাবিদের খুব স্পেশাল খাবার এটা, মক্কে দি রুটি আর সরসোদা শাক। এদিকে বলছে সরসোদা শাক দেবে 3-4 রকমের শাক। সর্ষে শাক আনিয়েছি ও মা, তারপর রেসিপি দেখতে গিয়ে দেখি তার মধ্যে লাগবে পালং শাক, তারপর লাগবে বাথুয়া। বাথুয়াটা কি, বেতো শাককে বাথুয়া বলে, আমাকে জানিও তো। বাথুয়া লাগবে, তার মধ্যে আবার মেথি শাক লাগবে, এদিকে নাম দিয়েছে সরসোদা শাক। তো যাই হোক, ওই জন্য ভাবলাম ঠিক আছে বেগুনের ভর্তা দিয়েই আজকের মক্কা দি রুটি বা মক্কে দি রুটি এটা বানাবো। আমি গণেশের মানে মকাইয়ের আটা কিনে নিয়েছি। তো মকাই মানে সাধারণত মনে হয় ভুট্টা, মকাই নাকি অন্য কিছু আমি ঠিক বলতে পারবো না, আমি জানি না আর কি। আর তো ওই মকাইয়ের আটা নিয়ে নিয়েছি আমি এখানে 2.5 কাপ মতন। 2.5 কাপ দেখিয়েছে রেসিপিতে, আর 2.5 কাপ জলও দিয়েছে। এবার আমি যেই 2.5 কাপের কম আমি জল দিলাম, তাও দেখি কিছুতেই বাইন্ডিং হয় না। অ্যাকচুয়ালি এগুলো তো গ্লুটেন ফ্রি, তো সেই জন্য বাইন্ডিং হয় না। এবারে যে ভিডিওগুলো বড় বড় যে শেফদের ভিডিওগুলো দেখি, সেখানে দেখি একদম পারফেক্ট হলুদ রঙের হচ্ছে আটাটা। তো রঙই পুরোপুরি হলুদ নয়, তাও ওদের কী করে হলুদ রঙ হলো জানি না। তারপরে বলছে আটা দেয় না, কিন্তু আমার মনে হয় আমাকে যেমন একটু আটা দিতেই হয়েছে, না হলে বাইন্ডিং হচ্ছিল না। তো সামান্য দিলাম লবণ আর চিনি, মানে পরিমাণ মতন যতটা প্রয়োজন দিয়ে আমি পুরো ওই জলটা এখানে অ্যাড করব। তার আগে একটু ঘি দিয়ে দিলাম। তোমরা চাইলে ঘিটা কিন্তু জলের মধ্যেও দিতে পারো, ট্রাই করতেই পারো। এই ধরনের রুটি পরোটা তো খেতে ভালো লাগে, বা বিভিন্ন ধরনের আটা মিশিয়েও তো করা যায় না। আমরা যদি বাইরে থেকে আলাদা আলাদাভাবে জোয়ার, বাজরা, মকাই এই ধরনের আটাগুলো কিনে এনে তারপরে আমরা যে গমের আটা খাই তার সাথে মিশিয়ে খাই, তাহলেই তো মানে সেটা অনেক পুষ্টিগুণ, মাল্টিগ্রেন আটা যেটাকে বলে, সেটার দাম তো কত হয়। তো বাইরে থেকে আমরা যদি কিনে আনি অন্তত 250 করেও যদি আটাগুলো কিনে আনি, তারপর গমের আটার সাথে যদি 5 কেজি গমের আটার সাথে যদি ওগুলো মিশিয়ে দিই, তাহলেই কিন্তু সেটা মাল্টিগ্রেন আটা হয়ে যায়। তাহলে সেটা ঘরেও হচ্ছে। দেখবে অনেক বড় বড় স্টেশনারি শপেই কিন্তু গণেশের এই ধরনের আটাগুলো পাওয়া যায়, প্লাস অনলাইনেও কিন্তু অ্যাভেলেবেল। তো আমি যদি মাল্টিগ্রেন আটা খেতে ইচ্ছে করে এইভাবে করে নেব, এটাই ভেবেছি আর কি। আর ওই যে বেগুনের যে খোসাটা একদম আস্তে আস্তে করে এরকম বাটির মধ্যে জল নিয়ে ছাড়িয়ে নিই, তাতে একটুও কিন্তু বেগুনের যে ওপরের অংশটা সেটা যায় না, শুধুই খোসাটা মানে উঠে যায়। আর যে স্মোকি গন্ধটা সেটাও খুব সুন্দর থাকে। তো একটু আটা দিয়েছিলাম বলতে 3 থেকে 4 চামচ মতন আটা আমাকে দিতে হয়েছে, তাও চিপচিপ করছিল। আর এদিকে আমি যেভাবে ভর্তা করি সেটা হচ্ছে ওই পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর টমেটো কুচি দিয়ে করি, কোনো রসুন দিই না, কারণ বেগুনের যে আলাদা একটা গন্ধ তাতে রসুনের প্রয়োজন হয় না। করে এভাবে কখনো খেয়ে দেখো। অনেকে আছে শুধু কাঁচা পেঁয়াজ, কাঁচা টমেটো, ধনেপাতা দিয়ে খায়, ভাতের সাথে সেটা ভালো লাগে, কিন্তু রুটি পরোটার সাথে এইভাবে বেগুন ভর্তা না হলে খুব একটা যায় না। তো সামান্য পরিমাণ তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচোনো আর এখানে দিয়ে দিলাম টমেটো কুচি দিয়ে দিলাম। তোমরা এর মধ্যে লঙ্কা কুচি দিও। আমি লঙ্কাটা এখন অ্যাভয়েডই করছি, কারণ ভীষণ ঝাল প্রথমত আয়ুষ্মান একদম খেতে পারছে না। তো যখন ওটা একটু ভাজা ভাজা হয়েছে, একটা ট্রান্সপারেন্ট অবস্থায় এসেছে, লবণ দিয়ে দিয়েছিলাম তার আগে, তারপর ওই বেগুনটা এর মধ্যে অ্যাড করে দেবো, দিয়ে একেবারে নুন মিষ্টি, সামান্য মিষ্টিও দেবো। তার কারণ না হলে না দেখবে বেগুনে অনেক সময় মুখের সাইডগুলো চুলকায়, তো সেটা হবে না। এখন এটাকে খুব ভালো করে ভেজে ভেজে নেব যতক্ষণ না কড়াই ছেড়ে আসছে। সামান্য হলুদ দিলাম আর একদম ফ্রেশ কেটে রাখা ধনেপাতা কুচনো দিয়ে দিলাম। ব্যাস হয়ে গেছে। আরও কিছুক্ষণ এটাকে নাড়িয়ে চাড়িয়ে বন্ধ করে দেবো। আমার ভীষণ ভালো লাগে এই শীতকালে বেগুন ভর্তা। মনে হয় বেগুন ভাজার থেকে বেগুন ভর্তা খাওয়া বেশি ভালো, কারণ এখনকার বেগুনগুলো যে হারে তেল টানছে। আমি সব কিছুই করলাম, নুন চিনি মাখিয়ে জল সাইড করে রাখলাম,
একজন আমাকে বলেছিলে নুন জলে ভিজিয়ে রাখতে, সেটা খালি করা হয়নি, দেখি ওটা করতে হবে। প্লাস চিনি আটা ছড়িয়ে সব কিছুই করি, তারপরেও কিন্তু একদম যত তেল দেবো তত তেলই টেনে নেবে। এই যে দেখো বেলার সময় খুব সমস্যা হচ্ছে, তাও তো আমি আটার গুঁড়ো দিয়ে বেলছি। আর যে রেসিপিগুলো দেখছিলাম তারা তো পিওর, মানে একদম মনে হচ্ছে যেন পুরো মকাইয়ের আটা দিয়েই করছে, আর গুঁড়োটাও দিচ্ছে মকাইয়ের আটা। জানি না কী করে করলো, হয়তো আমার ফার্স্ট টাইম বলে হয়নি, কিন্তু খেতে খুব ভালো লাগছিলো, একটা অন্যরকম মুখের মধ্যে দানা দানা পড়ছিল, বেশ ভালো লাগছিলো। এরকমভাবে ট্রাই করতে পারো তোমরা। এগুলো খাওয়াও আমাদের কিন্তু উপকারী। সকালের খাবারটা না যদি একটু পেট ভরে খাওয়া যায়, আর যদি মনের মতন খাবার পাওয়া যায়, আর অবশ্যই সেটা যেন একটু হেলদি হয়, তাহলে দেখবে তোমার মনের মধ্যে একটা শান্তি কাজ করবে যে সকালের খাবারটা অন্তত ঘরের সবাইকে আমি হেলদি দিতে পেরেছি, আর সবার পেট ভরা আছে, এবার সারাদিনের কাজটা আমি ঠিকঠাকভাবে করতে পারবো। আমি দেখেছি এই জিনিসটা আমার খুব হয়, ওই জন্য আমি ব্রেকফাস্টটা সবসময় আগের দিন রাতে চিন্তা করে রাখার চেষ্টা করি। যেদিন দেখি আমি আগের দিন ভেবে রাখি না, সেই দিন ব্রেকফাস্টে কী খাবো একটা হজবরলা তৈরি হয়ে যায়। তো মকাইয়ের রুটিটা তৈরি করে দেখো, খুব একটা হলুদ হয়নি। প্রথমত আটা দিয়ে বেড়েছি, সেটা তো একটা কারণ হতে পারে, আর দ্বিতীয়ত হচ্ছে এত হলুদ রঙই নয় আটাটা, যে মকাইয়ের আটা সেটা এত হলুদ নয় যেরকম সাধারণত আমরা ভিডিওতে দেখে থাকি। তো ওপর দিয়ে একটু বাটার দিয়ে দিয়েছিলাম মাখিয়ে, বেগুনের ভর্তা দিয়ে এটা আয়ুষ্মানকে খেতে দিয়েছিলাম। আর তারপরে না ওই চিমনি পরিষ্কারের লোক এসেছিলো, মানে আমার তো ওরকম ফিক্সড বলে দেয় না আশিস যে লোক আসবে, ওর যখন ক্লায়েন্টদের কাজে ওকে মানে ডাকতে হয়, মানে ওর কাজের যে ছেলেটিকে ডাকতে হয়, তখন যদি আমার অবস্থা চিমনির এতই খারাপ ছিল, অবশেষে তাকে ওই কাজ করিয়ে তারপর বলেছে আমার বাড়িটা একটু করে দিয়ে যা। তো সেই জন্য এসেছে, মানে সে নিজেই দেখে বলছে যে দাদা তুমি এইভাবে চিমনির অবস্থা করে আমাকে ডেকেছো। তো কি করব আমি, হচ্ছে এই ব্যাপারটা এই, জানো তো, যাদের বিজনেস ফ্যামিলি তাদের জানে, আর বিশেষ করে যাদের এই ধরনের হোম সার্ভিস বিজনেস, সব কিছু আরও ক্লায়েন্টদের যাদের টেক কেয়ার করতে হয় সারা কলকাতা জুড়ে, যে ঘরওয়ালা কোম্পানির যে কাজটা, তাও তো এখন স্টাফ আছে বলে রক্ষে, তাই জানি। একটা কাজ করাতে গিয়ে আমার গোছানো ঘর পুরো লন্ড ভন্ড হয়ে রয়েছে, দেখো পুরো ক্লিন, কালকের কিচেন ক্লিন হয়েছিল, সব করেছি, এখন সব আমার এত বাসন মাজতে হবে, কারণ লোক কাজ করছিল। আমার চিমনিটা একদম ঝাঁ চকচকে করে দিয়েছে, একদম পরিষ্কার করে দিয়েছে। চিমনির অবস্থা খুব খারাপ ছিল আমার, টোটাল 3 বছর কি 4 বছর হয়েছে আমি এখানে এসছি। 2022-এ এসছি, 22, 23, 24, 25, 26, 22-এ এলাম ফেব্রুয়ারিতে, হ্যাঁ 22শে ফেব্রুয়ারিতে এলাম, 26 5 বছর হবে, 22, 23, 24, 25, 26, সরি 4 বছর হবে। তার মধ্যে মাত্র 2বার আমার চিমনি হয়েছে, মানে পুরো লোক ডাকিয়ে যে করা, সেটা মাত্র 2বার হয়েছে, মাত্র 2বার হয়েছে এই কত বছরে, 4 বছরে। আর বাকি আমি ওই মুছো টুছো দিতাম, তাও ভেতরে না পুরো স্টোর হয়ে গেছে, ওগুলোকে পুরো খুলিয়ে পরিষ্কার করবে বলেছে, 3 মাস বাদে আসবে আবার। আর দেখো কত বেরিয়েছে এখান থেকে, মানে এই যাবতীয় জিনিস ক্লিন করা। এখানে দেখো, ওই দেখো সব এই অবস্থা। এই দেখো, এগুলো কি জানো, সব দেখাবো তোমাদের। এগুলোকে আমি প্রথমে ভেবেছি, আশিস যখন নিয়ে ঢুকেছে আমি বলছি এগুলো কিসের বোতল রে ভাই, তারপরে এগুলো হচ্ছে এই দেখো ব্লু লেগুনের বোতল, তাই দেখিয়ে দিলাম। আরও আছে, আমি সব দেখাবো তোমাদের কী কী আছে। আপাতত আমি ক্লিন করি, হাতে কি লেগে গেল নোংরা। ভালো লাগছে না আমার আজকে, একদম কাজ করতে ইচ্ছা করছে না। ভালো লাগছে না বললেই তো আর আমাদের সংসারে চলে না। সত্যি আজকে আমি না এত ক্লান্ত বোধ করছিলাম, এক তো সারা দুপুর আমি শুইনি, ওই ঘরে কাজ করছে লোক, যদিও আশিস তার সাথে ছিল, কিন্তু আমি কি আর ঘুমিয়ে থাকতে পারি? তারপরে আয়ুষ্মানের পড়াশোনা পড়ছে, আমি মানে ঠায় বসে আছি, আর কি ক্লান্তি লাগছে। এক তো সকালে উঠি, দুপুরে একটু না গড়ালে না খুব ক্লান্ত বোধ হয়, মানে ইচ্ছে করে না তখন আমি যে বিকেলবেলা জামা কাপড় পরে একটু দোকানে বাজারে যাই, আমার আর ইচ্ছে করছিল না। তার উপরে এত বাসন, সব তো মাজতে পারিনি, সেই খাওয়া
খাওয়া দাওয়া থেকে আর রান্না থেকে রয়ে গেছে, তাও তো কিছু কিছু বড় বড়গুলো আমি মেজে ফেলি হতে হতে। তো সব আমি আগে কি করি, ধুয়ে ধুয়ে না স্ল্যাবের ওপর তুলি, তারপরে একটা একটা করে মেজে ঝটাপট ধুই, মানে যত তাড়াতাড়ি আমার হাত চলে তত স্পিডে আমি ধুতে থাকি। কারণ বিরক্তিকর একটা কাজ, যেই কাজটা এন্ড নেই কোনো, সারা দিন বাসন বেরোচ্ছে, সারা দিন ধুচ্ছি। আর বেসিন যতক্ষণ না ফাঁকা হয় আমার যেন মনে শান্তি হয় না। যতই কিচেন ক্লিন, কিন্তু বেসিন যদি ভরা থাকে আমার, তাহলে আমার মনের মধ্যে অশান্তি চলে। সবই অভ্যেস আর কি, জানো। তো ওই যে এই টিফিন বক্সটা মেজেছিলাম, কিন্তু মনে হচ্ছে একটু তেলচিটা তেলচিটা ভাব আছে, আবার সেটাকে মাজলাম। এই করে করে সমস্ত বাসন ধুয়ে মেজে পরিষ্কার করে এখন বারান্দায় চলে এসেছি। আর ওই নিচের আলোটা একটু রিফ্লেক্ট হচ্ছে, ওই নিচে যে ডেন্টিস্টের চেম্বার আছে না, পাশের যে পিসেমশাইয়ের মেয়ে আর কি, উনি তো ডেন্টিস্ট, ওর কাছেই আমরা সমস্ত কিছু, আমাদের ফ্যামিলি যত সমস্যা দাঁত নিয়ে ওনার কাছেই যাই। তো ওই আলোটাই আর কি রিফ্লেক্ট করছে। পেশেন্ট আসা যাওয়া করতেই থাকে। তো ওই বাসনটা দিয়ে গার্ডও হয়ে গেল, ভালো হয়েছিল। যাই হোক, আগে হলে ভালো হতো। আর ওদিকে সমস্ত দিয়ে এসেছি জল ঝরানোর জন্য, আর এদিকে আমি চলে এসেছি এখন এই যে রান্নাঘরটা ক্লিন করতে হবে। পরিষ্কারই ছিল, কিন্তু তারপরেও ওই তারপিন তেলের এত গন্ধ বেরোচ্ছে, আমি ভাবছি যদি কুকটপের ওপর পড়ে থাকে, তাই পরিষ্কার করি। ডিনারে একটা ভালো জিনিস বানিয়েছিলাম। তো এখন ওই অল্প একটু ভাত আছে, আশিসকে এসছে এই সময়, তো আমি বললাম একটা বাটির মধ্যে রাখো না, এটাই খালি ধোয়া হয়নি। ওই একবার নিয়ে নিয়েছি হাতে, এঁঠো বাসন নিয়ে নিয়েছিলাম, ভাবলাম থাক, পরে একেবারে বাটির মধ্যে ভাতটুকু রেখে তারপরে হাঁড়িটা ধুতে দেবো। তো ততক্ষণে আশিস চলে এসেছে, আমি বললাম তুমি একটু করে দাও আর ফ্রিজে রেখে দাও, আমি ততক্ষণ তাহলে এগুলো সব ধুয়ে মেজে নিই একেবারে। আর দেখছে বারে বারে যে কতটা পরিষ্কার হয়েছে। এমনি তো পরিষ্কার হয়েছে, কিন্তু পুরো খুলে পরিষ্কার করাটা দরকার, তো সেটাও আসবে কদিন বাদে আবার। তো হয়ে গেল। কথা বলতে বলতে মানে হয়ে যায়, জানো তো, আমরা ভাবি, কাজ নিয়ে ভাবি যে এই এত কাজ করতে হবে, এই এত মাথার ওপর এত প্রেশার, ভালো লাগে না কতক্ষণে কাজটা, কিন্তু যেই কাজটা ধরবো সঙ্গে সঙ্গে কাজটা কিন্তু হয়েও যায়। তো এই সব জিনিসপত্রগুলো আপাতত রেখে দিয়েছিলাম। খাওয়ার সময় মানে খেতে বসবো জানি, আশিস আমাকে ফোন করে বললো তুমি তাড়াতাড়ি করে খেয়ে দে, জিনিসপত্রগুলো রান্নাঘর থেকে সরাতে থাকো, লোক আসছে। এবার বলো কেমন লাগে, তাড়াতাড়ি করে সেই সমস্ত বিছানার ওপর তুলে দিয়েছিলাম। ভালোই হয়েছে, পুরো ডিপ ক্লিন করে দিলাম। আবার কিচেনটা এমনিই ডিপ ক্লিন পুরো করাই ছিল, তারপরেও করে দিলাম, ভালোই লাগে পরিষ্কার পরিচ্ছন্ন হলে। আর ওই কর্নারগুলো সেট করে দিচ্ছি, যেই ছোটো ছোটো কর্নারগুলো আমি প্রয়োজনীয় জিনিস দিয়ে সাজিয়ে গুছিয়ে রাখি। আর এইখানটা কফির যে জায়গাটা করেছি ওটাও খুব সুন্দর করে গুছিয়ে রেখেছি, একটা ইয়েলো টাওয়েল পেতেছি, ভালো লাগছে কর্নারগুলো। আর এই যে সবথেকে ভালো ডিসিশন আমি জীবনে নিয়েছিলাম হচ্ছে, সেটা হচ্ছে ইন্ডাকশানটা কিনে, না হলে খুব সমস্যা হতো। এক তো এখানে আমি তো 3 বার্নারে রাখবো না প্রথমত, আর দ্বিতীয়ত 4 বার্নারে এটা ওপরের রান্নাঘরে আছে আমার, তোমরা দেখেছো। এখানে না অত বড় ধরবে না, অসুবিধা হবে আমার, সেই জন্য 2 বার্নার ঠিক আছে, আর একটা ইন্ডাকশান রেখে দিয়েছি। আর এই যে চায়ের কাপগুলো ভালো করে ট্রে মেজে ধুয়ে নিয়েছি। ওখানে একটা রসুনের কুচি আছে, দেখেছো তো, ওটা মানে মোছার সময় পেয়েছিলাম, সাইডে রেখে দিয়েছি, প্রয়োজনে ব্যবহার করে নেবো। হয়ে গেল, এদিকে সমস্ত আবার জায়গা মতন সেট করে দিলাম। তো দেখো সচিন কী কী পাঠিয়েছে, তখন তো ভালো করে দেখাতে পারলাম না, আর আমি এগুলো না জানিও না, আমাকে একটু ইউটিউব ঘেটে দেখতে হবে কোনটা কি মশলা। যেমন এটা পৌচংয়ের কি হুইসিন সস, দেখো হুইসিন সস, এটা বাবা এটা পুরো সিল প্যাক, ফ্লেভার মানে কোনো রকম ফ্রেগরেন্সও আসছে না, ফ্লেভারও বুঝতে পারছি না। এটা এখনো মে মাস অবধি ডেট আছে। ওই চাইনিজ কোনো চিলি চিকেন বা ড্রামস্টিক, ওই হেভেন কি বলে, ড্রামস অফ হেভেন, এইসবেরই। আর এটা হচ্ছে মাস্টার্ড সিজনিং, আমার মনে হয় সর্ষে পাউডার। আর এইটা একটা দেখো স্পাইসি ব্ল্যাক বিন, এইটা আবার খুব ঝাল হবে মনে হয়, স্পাইসি ব্ল্যাক বিন। এটাও কি করতে হবে, কি হিসাবে এটা ব্যবহার হবে সেটাও আমাকে দেখতে হবে। আর এইটা একটা দিয়েছে ব্ল্যাক পেপার সস, মানে হচ্ছে ব্ল্যাক পেপার মানে উফ কি গন্ধ রে বাবা, সিংচুইং এর সস ফ্যাক্টরি ব্ল্যাক পেপার সস, ম্যানুফ্যাকচারিং ডেট আর ইউজ বিফোর, ম্যানুফ্যাকচারিং ডেট হচ্ছে এত, 1 বছর ব্যবহার করতে পারবো, বেসড বিফোর 12 মান্থস, ব্ল্যাক পেপার সস। আর এইটা হচ্ছে কালার,
বুশ, এটা হচ্ছে সিনথেটিক ফুড কালার। ফুড কালার আমার খুব একটা লাগে না। আর এই যে সুইট কর্ন ক্রিমি স্টাইল মর্টনের, এটা মার্চ অব্দি আছে। ক্রিমি স্টাইলের সুইট কর্ন। একটা নুডলস দিয়েছে, হুইট নুডলস, বেশ অন্যরকম দেখো নুডলসটা। আর এইটা হচ্ছে জিঞ্জার পাউডার, অর্গ্যানিক ড্রাই জিঞ্জার পাউডার। এইটা কি আমি বুঝতে পারছি না। জেকে গ্রিন, এটা কি দেখতে হবে তো। আর যেটা আমি চাইছিলাম এই যে অ্যারোমেট পাউডার, অ্যারোমেট পাউডার যেটা চাইনিজ রেস্টুরেন্টে ভীষণ ব্যবহার করা হয়। পুরো চাইনিজের জিনিসপত্র এখানে রয়েছে। আরও প্রচুর কাসুরি মেথিটা দাও গো, দেখিয়েছি। আর এই দেখো এত কাসুরি মেথি দিয়েছে। আর ওগুলো তো দেখালাম বটলগুলো, তারপরে সিজমা অয়েলটা তো দেখালামই তোমাদের। আর দারচিনি কতগুলো দিয়েছে। দিদি ভাইদের দিয়ে দিও। এই হচ্ছে, যেহেতু আমি রান্না বান্না করতে ভালোবাসি তো এক্সপেরিমেন্ট আর কি, একটু মুছে মুছে রাখতে হবে, হিউজ আসে তো নোংরা নোংরা হয়ে রয়েছে। তো 2 বোতল সিজমা অয়েল দিয়েছিল, সিসেমা অয়েল মানে ওই তিলের তেল যেটাকে বলে। তো মায়ের জন্য কিছুটা এই যে কসুরি মেথি, তারপরে এই একটা টিন, এগুলো দিদি যেহেতু চাইনিজ রান্না টান্না করে ওর জন্য পাঠিয়ে দিচ্ছি। আর আমি রাখছি এক সেট করে। আর জায়ের জন্য যা যেগুলো ব্যবহার করে, ধরো কসুরি মেথি দিলাম কিছুটা, ওই তারপর দারচিনি অনেকটা আছে সেগুলো দেবো। তো আলাদা আলাদাভাবে রেখে দিচ্ছি। আর এই যে ব্লু লেগুন, এগুলো এখন খাবো না, এগুলো আপাতত ফ্রিজে চালান করব, এগুলো গরমকালের জন্য। আরও একটা এই যে সিজমা অয়েলটা, এটা আমি আমার জন্য রেখেছি, আর 1 বোতল ওই বাড়িতে পাঠিয়েছি। আর একটা দারুণ রেসিপি বানিয়েছিলাম যেটা পরের দিন শেয়ার করব। এই যে এইটা আমি রেখেছি, পরের দিন তোমাদের সাথে শেয়ার করব। না দেখলে মিস করবে, বা বাড়িতে না ট্রাই করলে মিস করবে, এত ভালো। তো এটার তো আমার তো আবার স্বভাব আছে, কোনো কিছু ট্রাই করার আগে তার আমি স্মেলটা নিয়ে, খুব বাজে স্বভাব। কিন্তু গন্ধটা না ভালো হলেও কি এফেক্ট হয়েছে রান্নায় দেওয়ার পর সেটা না হয় নেক্সট ব্লগে তোমাদের জানাবো। আপাতত বিদায় নিচ্ছি বন্ধুরা, সকলে খুব ভালো থেকো, টাটা বাই বাই, সায়োনারা।